ইজি ইংলিশ উইথ জয়জিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগতই জানাই। আজকে আমরা আগের দিন যা করেছিলাম অর্থাৎ সিএইচএসএল 2024-এর পিওয়াইকিউ নিয়ে আলোচনা করছিলাম, এরর ডিটেকশন এবং কারেকশন পার্ট থেকে। তো আজকে তার পার্ট 2। আগের দিন আমরা 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে 12টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন তোমাদের সামনে, সেটা হচ্ছে His mother's transfer from a small town to Delhi brought up a huge change in his schooling. এখানে দেখো অপশনগুলো সব দেওয়া আছে এবং অপশনের পর তোমাদের উত্তর কি সেটা করতে হবে। দেখো এখানে ব্রট আপ এই কথাটার অর্থ হচ্ছে, ব্রট আপ মানে একটা ফ্রেজাল ভার্ব, ব্রট আপ আমরা জানি। তো ফ্রেজাল ভার্বে এই ফ্রেজাল ভার্বটার অর্থ হচ্ছে লালন পালন করা বা বড় করে তোলা। তো এখানে কিন্তু ব্রট আপ এটা ঠিকঠাক যাচ্ছে না, তাই ব্রট আপের জায়গায় আমাদের হয়ে যাবে ব্রট অ্যাবাউট। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ব্রট অ্যাবাউট হয়ে যাবে। এখানে ফ্রেজাল ভার্ব সংক্রান্ত একটা এরর ছিল। তো দেখো প্রথম উত্তরটা হয়ে যাচ্ছে কি অপশন এরটা। নেক্সট কোশ্চেনে আমরা যাব। 2 নাম্বার কোশ্চেন কি আছে, মিসেস মিরা অ্যান্ড ফ্যামিলি রিসিভড হিজ লেটার এ উইক এগো। এখানে হিজ লেটার বলতে কারো কোনো একজনের চিঠি বোঝাচ্ছে, আর মিসেস মিরা অ্যান্ড ফ্যামিলি এখানে সেরকমভাবে কোনো এরার আমরা দেখতে পাচ্ছি না, তাই এখানে উত্তর হয়ে যাবে নো এরার, অর্থাৎ অপশন বি। এরপরের কোশ্চেন আমরা চলে যাব। 3 নম্বর কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য গিভেন সেন্টেন্স এন্ড সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য গিভেন অপশনস। অর্থাৎ দেখো, পেট্রিফাইড উড ইজ টাইপ of fossilized wood that exhibits the original details of the wood. এবার এখানে আমাদের কিছু এমসিকিউ এবং কিছু অপশন দেওয়া আছে, সেই অপশনের মধ্যে যেটা সঠিক সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে আমরা যেটুকু বুঝতে পারছি তাতে এখানে যে এররটা আছে সেটা হচ্ছে আর্টিকেল সংক্রান্ত এরর, অর্থাৎ এই যে টাইপ, এই টাইপের আগে কিন্তু একটা আর্টিকেলস বসতো। দেখো এইখানে দা আছে, the petrified wood is the type of fossilized wood that exhibits a original uh, original details. এটা দেখো এখানে এ আছে অরিজিনাল, অর্থাৎ ও এর আগে এ হয় না অ্যান হয়, তার মানে এখানে এরার। এইখানে আর্টিকেলস নেই কিন্তু এখানে আবার অ্যান, এটা ঠিক আছে, তার মানে এইখানেও ভুল, এটাও হবে না। পেট্রিফাইড উড ইজ এ টাইপ অফ ফসিলাইজড উড দ্যাট এক্সিবিটস দ্য অরিজিনাল ডিটেলস অফ দ্য উড, অর্থাৎ এখানে আমরা এইটাকে কারেক্ট বলতে পারি। ঠিক আছে, তাও আমরা 4 নম্বরটা দেখে নিই। ইজ দ্য টাইপ অফ, এখানে এ অরিজিনাল আছে অর্থাৎ ভুল আছে এখানে, তাহলে তিনটেই ভুল, শুধুমাত্র সি এরটা সঠিক। উত্তরে দেখে নাও, সি এরটাই হচ্ছে সঠিক, এখানে আর্টিকেল সংক্রান্ত এরর ছিল। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখে নিই। 4 নম্বর কোশ্চেন আছে, হোয়েন ক্রিস্টি গ্রিউ আউট হি টার্নড আউট টু বি এ জেন্টলম্যান। এখানে অপশনগুলোর মধ্যে তোমরা আশা করি বুঝতে পেরেছো কোনটা উত্তর হবে। দেখো ওখানে কি আছে, এখানে আছে গ্রিউ আউট, কিন্তু গ্রিউ আউট এটা সঠিক নয়, এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে গ্রিউ আপ, অর্থাৎ আমাদের ভুল হচ্ছে বা এরর হচ্ছে কোথায়, 2 নম্বরে, অর্থাৎ অপশন 2-এ, অপশন বি, অপশন ডিতে। নেক্সট কোশ্চেন আমরা দেখব। দেখো নেক্সট কোশ্চেন আছে, দ্য মিটিং উইল টেকিং প্লেস নেক্সট ওয়েডনেসডে। এটাও সেকেন্ড শিফটে এসছে, 3/7/2024-এর। দেখো এবার দ্য মিটিং উইল টেক, আচ্ছা উইল নয় একটা কি, উইল একটা আমরা জানি মোডাল ভার্ব, উইল হচ্ছে একটা মোডাল ভার্ব। ঠিক আছে, মোডাল ভার্ব, যদি মোডাল ভার্বের পরে আমাদের ভার্বের কোন ফর্ম বসে, আমাদের মোডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বা V1 ফর্ম বসে, তাহলে টেকিং এটা V1 ফর্ম নয়, এটা কি ফর্ম, এটা V4 ফর্ম, তাহলে আমাদেরকে V1 ফর্ম বসাতে হবে। এই টেকিং এর V1 ফর্ম হচ্ছে কি, এই টেকিং এর V1 ফর্ম হচ্ছে টেক। ঠিক আছে, তাহলে আমাদের ভুল ছিল কোথায়, অপশন বিতে, উইল টেকিং এ। নেক্সট কোশ্চেন আমরা যাই, 6 নম্বর কোশ্চেনে যাই। রশ্মি ওয়াজ কুইট অ্যামিউজিং হোয়েন সি হার্ড অ্যাবাউট হোয়াট হ্যাড হ্যাপেন্ড। এখানে দেখো রশ্মি ওয়াজ, এবার ওয়াজ থাকলে আমরা জানি এখানে মানে যদি সেন্টেন্সটাও পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে সেন্টেন্সটা আছে প্যাসিভ সেন্সে, অর্থাৎ প্যাসিভ সেন্সে থাকলে কি হয়,
প্যাসিভ সেন্সে থাকলে হয় যেটা, সেটা হচ্ছে বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, ঠিক আছে। কিন্তু এখানে ফোর্থ ফর্ম আছে, তাই আমাদেরকে কি করতে হবে, অ্যামিউজড করতে হবে। এখানে হয়ে যাবে অ্যামিউজড, অর্থাৎ ভুল ছিল কোন পার্টে, ভুল ছিল এই যে কুইট অ্যামিউজিং হোয়েন, এই জায়গাটাতে আমাদের ভুল ছিল, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে আমাদেরকে শুধুমাত্র এররগুলো ডিটেকশন করতে বলেছে, কিন্তু আমরা ব্যাখ্যা সহ এখানে আমরা আলোচনা করছি। তো ভিডিওটা এখনো পর্যন্ত যারা যারা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমাদের ব্যাখ্যা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম ভিডিও আমাদের আসতেই থাকবে। এছাড়াও আমরা বলি যে এখনো পর্যন্ত যারা দেখছো তাদের জন্যই বলছি, যে এই ভিডিওতে, এর পরের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের রুলস নিয়ে আসবো। ইতিমধ্যেই আমাদের টেন্স যে রুলস, সেই টেন্সের রুলস আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে, তাই আমরা এবার ভয়েস চেঞ্জের একটা ভিডিও, রুলস সহ ভিডিও একটা নিয়ে আসবো পরের দিন। তো দেখো আমরা পরের কোশ্চেনে চলে যাই। 7 নম্বর কোশ্চেন কি আছে, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স অ্যান ইনকারেক্ট প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন সংক্রান্ত এখানে ভুল এরর আছে। এখানে কোশ্চেন কি আছে, প্লিজ রিমেম্বার টু টেক ইউর নোটিস টু দ্য রিসেপশন এরিয়া ইফ ইউ ওয়ান্ট ইট টু বি ডিসপ্লেড আপন দ্য বুলেটিন বোর্ড। এখানে দেখে নাও কত সালের কোশ্চেন, কোন শিফটের কোশ্চেন, সমস্ত কিছু লেখা আছে। এবার আমাদের ভুল কোথায় আছে, আমাদের ভুল আছে এখানে এই যে অপশন এ তে। এখানে আপন হবে না, এখানে কি হবে, এখানে হবে অন দ্য বুলেটিন বোর্ড হয়, আপন দ্য বুলেটিন বোর্ড হয় না, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখো যাচ্ছি কোথায়, নেক্সট কোশ্চেন 8 নম্বর, টুডে সি সেড টু হার ফ্রেন্ড ইউ আর দ্য সুইটেস্ট পারসন আই হ্যাভ মেট এভার। আচ্ছা, এখানে ভুল কোথায় আছে আমি বলে দিচ্ছি, এইখানে ভুল আছে। এই এভারটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এবং এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এটা কোথায় বসে না, ভার্বের আগে বসে, মেন ভার্বের আগে, কিন্তু হ্যাঁ মেন ভার্বের আগে বসে। মেন ভার্ব কোনটা, মেন ভার্ব হচ্ছে এই যে মেটের আগে বসবে, অর্থাৎ উত্তর হয়ে যাবে কি, আই হ্যাভ এভার মেট। তাহলে আমরা বাকি জিনিসগুলো দেখে নিই। এখানে দেখো অপশানগুলো দেওয়া আছে, এখানে বুঝতেই পারছি এইটাতে ভুল আছে অপশান এ তে। দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এটা, তাই মেন ভার্বের আগে বসবে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে দ্য ক্লাস টিচার ওয়াজ উন্ডেড ইন এ লেগ, ঠিক আছে। দেখো দ্য ক্লাস টিচার উন্ডেড ইন, টিচার ওয়াজ, এবার এখানে কোনটা উত্তর হবে, দেখো উন্ডেড ইন এ লেগ, কিন্তু ক্লাস টিচারের আহত হয়েছেন একটা পায়ে। এবার এখানে এই পাটাকে নির্দিষ্টকরণ করা হচ্ছে, তাই এখানে এ না হয়ে এখানে হয়ে যাবে দা, উন্ডেড ইন দা লেগ, অর্থাৎ পায়ে এই চোটটা লেগেছে বা আঘাতটা লেগেছে। নেক্সট 10 নাম্বার কোশ্চেনে আমরা যাব। 10 নাম্বার কোশ্চেন হচ্ছে, আই হ্যাড সিন হার উইথ হার মাদার ইন দ্য সিনেমা হল ইয়েস্টারডে। এবার এখানে তোমরা যারা টেন্সের ভিডিওগুলো আমার দেখেছো তারা বুঝতেই পারছো যে কোথায় এরর আছে। তবে এখানে ইয়েস্টারডে লেখা আছে, আর আমরা জানি যদি পাস্ট টেন্সের একটা অ্যাডভার্ব দেওয়া থাকে তার মানে সেই টেন্সটা হয়ে যায় কোন টেন্সে না, পাস্ট ইনডিফিনাইটে, ঠিক আছে, সেটা হয়ে যায় পাস্ট ইনডিফিনাইটে। পাস্ট ইনডিফিনাইটের গঠন হচ্ছে সাবজেক্ট এবং তারপরে হয় V2। তাহলে এখানে হ্যাড সিন এর পরিবর্তে কি হয়ে যাবে, এই হ্যাড সিনের পরিবর্তে হয়ে যাবে স, ঠিক আছে। দেখো অপশানগুলো আমরা দেখে নিই। দেখো হ্যাড সিন এর পরিবর্তে কি হয়ে যাবে স, তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। আমরা নেক্সট 11 নম্বরে চলে যাব। মনে পড়ছে কালকে আমরা এই দুটোই আমরা হোমওয়ার্কে দিয়েছিলাম। তো দেখো, ইট ইজ ডিফিকাল্ট টু লিভ ইন দ্য সোসাইটাল এক্সপেকটেশনস হোয়েন ওয়ান হ্যাজ ফিউয়ার রিসোর্সেস। তাহলে এখানে এই যে লিভ ইন, এই জায়গায় ভুল আছে, লিভ ইন হবে না, লিভ আপ হবে, ঠিক আছে। এই জায়গায় লিভ আপ উত্তরটা হবে, অর্থাৎ ভুল ছিল কোন পার্টে, এ পার্টে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, দ্য টিচার ওয়াজ টেকেন ব্যাক বাই দ্য অডাসিটি অফ দ্য নিউ স্টুডেন্ট। এখানে উত্তর হয়ে যাবে এইটা অপশন বি, অর্থাৎ মানে বি এর উত্তরটা হবে, অর্থাৎ অপশন এর উত্তরটা সঠিক। এখানে টেকেন ব্যাক হবে না, টেকেন অ্যাব্যাক হবে,
অর্থাৎ এখানে একটা এই লাগতো, টেকেন অ্যাব্যাক। ঠিক আছে, এই পর্যন্তই আজকের ভিডিওটা ছিল। পরবর্তীতে আবার আমরা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।